নাম শাস্তির জায়গা। শাস্তিটা কেমন হবে জাহান্নামে, এর হালকা কিছু নমুনা আমি আপনাদের মাঝে তুলে ধরেছিলাম। আজকে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা হবে জাহান্নামের ফেরেশতারা কেমন হবে, তারা আমাদের কথা শুনবে কি শুনবে না, তারা আমাদের প্রতি কোনো দয়া বা মায়া করবেন কি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন উল্লেখিত বিষয়ের উপরে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করে আজকের বক্তৃতা এটি টানব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধী, আমরা সবাই জানি যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছেন। জাহান্নাম তৈরি করে সে জাহান্নামের ভিতরে কিছু পাহারাদার নিযুক্ত করে রেখেছেন, যারা সার্বক্ষণিক জাহান্নামকে দেখাশোনা করে। বাংলাদেশ সরকারের কথা বলি, এই বাংলাদেশ সরকার জেলখানার ব্যবস্থা করে রেখেছেন ওই সমস্ত লোকদের জন্য যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে সমাজে অন্যায় করে, অবিচার করে, অন্যায়ের সাথে যারা জড়িত থাকে, এই ধরনের লোকগুলোকে শাস্তি দেওয়ার জন্য জেলখানার ব্যবস্থাও করে রেখেছেন এবং এই আসামিদেরকে দেখাশোনার জন্য জেলখানা পাহারা দেওয়ার জন্য কিছু সিপাহী নিযুক্ত করে রেখেছেন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়কারী অপরাধকারী মানুষগুলোকে শাস্তি প্রয়োগ করার জন্য তাদের আবাস স্থল হচ্ছে জাহান্নাম, যা দুনিয়ার জেলখানার সাথে কখনো কোনোভাবে তুলনা করা যায় না। শুধু আপনাকে বোঝানোর জন্য একটা উপমা দিলাম। ওই জেলখানায় জাহান্নামের ভিতরে মানুষগুলোকে শাস্তি প্রয়োগ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার সিপাহী বাহিনী হচ্ছে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই দুনিয়ায় কোনো মার্ডার কেসের আসামিকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য এমন কতগুলো লোক নিযুক্ত করে রাখা আছে যাদের দয়া এবং মায়া খুবই কম, যাদের ভিতরে দয়া মায়া জাগ্রত হয় না। এই ধরনের লোকগুলোকে বাছাই করে বাংলাদেশ সরকার মানুষকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য, মানুষের মৃত লাশগুলোকে পোস্টমর্টম করার জন্য এই ধরনের লোক বাংলাদেশ সরকার নিযুক্ত করে রেখেছেন। তেমনি আল্লাহ দ্রোহী ব্যক্তি যারা, ইবাদত বান্দেগি যারা করবে না, জাহান্নামে যারা যাবে, এই সমস্ত লোকগুলোকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা রূপ মেজাজে, কঠিন স্বভাবে, যাদের কোনো দয়া নাই, যাদের কোনো মায়া নাই, এই ধরনের কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিযুক্ত রেখেছেন। বলেন তো বাঁচার উপায় আছে? কথা বলেন, আছে? বাঁচার কোনো উপায় নেই। পরকালে বাঁচার একটাই উপায়, সেটা হচ্ছে নেক আমল, এছাড়া মুক্তির কোনো পথ নেই। এই ফেরেশতার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জাহান্নামে কতজন ফেরেশতা পাহারায় রয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসির 30 নম্বর আয়াতে বলছেন আলাইহা 19। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের ভিতরে পাহারাদার হিসাবে 19 জন ফেরেশতাকে নিযুক্ত করে রাখা আছে। কতজন ফেরেশতা? 19 জন ফেরেশতা নিযুক্ত করা আছে।
তার মধ্য থেকে দু একজন ফেরেশতার কথা আজকে আপনাদের মাঝে আমরা আলোচনা করব। এই 19 জন ফেরেশতা সবচাইতে হচ্ছে রূহ মেজাজের, কঠিন মেজাজের। তাদের চোখের দিকে তাকা যায় না, তাদের মেজাজের দিকে তাকা যায় না। এরা হচ্ছে নির্দয়, এদের ভিতরে কোনো মমতা নেই, কোনো মায়া নেই, কঠিন হৃদয়ের, পাষাণ হৃদয়ের এরা ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে শাস্তি প্রয়োগ করার জন্য এই ধরনের কঠিন মেজাজের ফেরেশতা আল্লাহ তাআলা জাহান্নামে নিযুক্ত রেখেছেন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের ভিতর থেকে যখন কান্নাকাটি করবে, কান্নার আওয়াজ যখন ভেসে আসবে, হইচই কান্নার আর্তনাদ যেমন সে আসবে। গত কয়েকদিন হলো যে বিমান দুর্ঘটনার কারণে পাইলট মারা গেল, অনেক শিক্ষিকা মারা গেল, অনেক ছাত্র মারা গেল, পেপার পত্রিকায়, মিডিয়ায়, ফেসবুক, ইউটিউবে আমরা শুধু দেখি কান্না আর কান্নার স্লোগান, শুধু কান্না রাহাজারি। যার যেভাবে সন্তানাদি, আত্মীয় স্বজন যার যেভাবে চলে গিয়েছে দুনিয়ার মায়া ত্যাগ করে, এক একজন পরিবারের সদস্যরা এক এক ভাবে কান্না রাহাজারি কাঁদতেছে। ঠিক এইরকম দৃশ্য, এটা তো কিছুই নয়, শুধু আপনাকে একটা উপমা দিয়ে বোঝাচ্ছে। এটা তো কান্নার কিছুই নয়, এটা তো দুঃখের কিছুই নয়। মানুষ এত জোরে কাঁদবে, এত জোরে ক্রন্দন করবে, মানুষের কান্নার আর্তনাদে জাহান্নাম মনে হয় ফেটে পড়বে। আমরা তো জানি জাহান্নাম এমন একটা জায়গা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। ফুসফুস আওয়াজ করবে, জাহান্নাম যেন উতলিয়ে উঠছে। সমুদ্র সৈকতে যারা ঘুরতে গিয়েছেন, বিশেষ করে পদ্মা নদীর ধারে যাদের বাড়ি ছিল, বন্যার সময় যখন নদী কাট কেটে ভেঙে যায়, তখন নদীতে একটা পাক দেয়, নিচের পানি উপরে উঠে, উপরের পানি নিচে যায়। এই যে একটা পাক, পানি উতলিয়ে উঠে, ঠিক জাহান্নামটি অপরাধী মানুষদের জন্য তেমনই উতলিয়ে উঠবে। পড়েন না নাউজুবিল্লাহ। এই সব অপরাধী মানুষগুলোকে সে সবকিছু খেয়ে ফেলবে, সবকে গ্রাস করে ফেলবে, মানুষের বাঁচার কোনো উপায় নেই। যখন মানুষ জাহান্নাম থেকে কাঁদবে, যে 19 জন ফেরেশতা জাহান্নামের পাহারাদার হিসাবে নিযুক্ত করে রাখা আছে, সেই 19 জন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হলো মালিক। বলেন তো সে ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন। ঘুমটুম পাচ্ছেন নাকি আজকে? ঘুমাবেন না, একটু কথাগুলো শোনেন, আপনাদের উপকার হবেই হবে ইনশাআল্লাহ। পিছনের বাতিটা একটু দেন, মানে অন্ধকার হলে এমনিতে ঘুম এটা আসে। ওই পিছনের বাতিটা দেন, 9 নম্বর সুইচটা টিপে দেন। হ্যাঁ, থাক, একটু আলো আলো থাক, ভালো লাগবে। যে 19 জন ফেরেশতা নিযুক্ত আছে জাহান্নামে, তার একজন ফেরেশতার নাম কি বলেন তো? মালিক। একজন ফেরেশতার নাম কি? মালিক। জাহান্নামীরা জাহান্নামের মধ্য থেকে এই মালিক নামক ফেরেশতাকে কি বলবেন? অপরাধীরা কি বলবেন? যারা হাঁটু খাড়া করে বসে আছেন, হাঁটুটা ফেলে দেন, সমস্যা না থাকলে হাঁটু ফেলে দেন। ওভাবে বসে ইবাদত হবে না, আসলেই হবে না। সমস্যা যদি থাকে যেমনি ইচ্ছা তেমনি বসে, সমস্যা না থাকলে নামাজের আকৃতিতে বসা সবচেয়ে বেশি উত্তম, যদি পারেন। তো উনি কি বলবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াদাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন।
অপরাধীরা জাহান্নামের মধ্য থেকে কান্নার আওয়াজ, গর্জন, অহংকার উঠাবে, ক্রন্দন করতে থাকবে, কষ্টের কথা প্রকাশ করতে থাকবে। তাদেরকে সাহায্য করবে এমন কেউ নাই, তাদেরকে সহযোগিতা করবেন, জাহান্নামের কঠিন লেলিহান শিখাগুলো থেকে তাদের বাঁচাবে। এইরকম সাহায্যকারী দুনিয়া জাহান্নামে আর কেউ নাই। একজন ফেরেশতার দিকে ওরা লক্ষ্য করবে, চতুর্দিকে তাকাবে, ডানে বামে পেছনে সব দিকে তাকাবে নিজের আত্মাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য। কেউ নেই। একজন ফেরেশতা সেখানে অবস্থান করছেন, তেনার নাম হলো মালিক। এই মালিক ফেরেশতাকে জাহান্নামীরা, অপরাধী ব্যক্তিরা, বেনামাজি ব্যক্তিরা দেখে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক, হে মালিক ফেরেশতা কি করো? লিয়াকদি আলাইনা রাব্বুক, ওগো আল্লাহর ফেরেশতা তুমি তোমার রবকে ডাকো, তোমার রবকে বলো। অপরাধীরা জাহান্নাম থেকে কেঁদে কেঁদে মালিক নামক ফেরেশতাকে বলবে, ও মালিক, হে মালিক, হে মালিক, হে মালিক। এভাবে অপরাধীরা জাহান্নাম থেকে ফেরেশতাকে বলবেন, লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক ফেরেশতা তুমি তোমার রবের নিকটে বলো, আমাদের পক্ষ থেকে একটু বলো যে তিনি যেন আমাদেরকে মৃত্যু দান করে। এই কথাটা কারা বলবে বলেন তো? অপরাধীরা জাহান্নাম থেকে ফেরেশতা মালিককে বলবে, আর সহ্য হচ্ছে না জাহান্নামের দুঃখ বেদনা, আমাদের পক্ষ থেকে তুমি তোমার রবকে একটু বলো তিনি যেন আমাদেরকে কি দেয়। একটু কথা বলেন, আমার সাথে কথা বলবেন, ঘুম আসবে না, আপনাদের রসগুলো মুখস্থ হয়ে যাবে, বাসায় গিয়ে মা খালাকে জানিয়ে দিবে। পারবেন না ইনশাল্লাহ? বলেন দেখেন, আমরা এসেছি শিক্ষার জন্য না, না শুধু শুক্রবার মসজিদে যেতে হবে এটা মনে করে শিক্ষার জন্য আসেনি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, পড়ে না দেন। যারা পিছনে আছেন একটু সামনে সরে আসেন, আজকে মুসাল্লি মনে হয় অনেক হবে ইনশাল্লাহ, একটু সরে আসেন। আর আপনাদের একটু সৌভাগ্য যে আপনাদের মসজিদে বিভিন্ন এলাকা থেকে মুসাল্লি আছে ওয়াজ শুনতে, এটা আপনাদের অন্তরটা ভরে যায় না? বলেন, এটা আপনাদের শোনান না কোনাম? তাই বড় একটা অর্জন না? তো ওরা আসলে তাদেরকে একটু সম্মান করবেন। আবার কিছু মুসাল্লি আছে বাইরে থেকে কোনো মুসাল্লি আসলে আবার নাক চাপকায়, তোর মসজিদ নাই এখানে আসালাম কেন? হ্যাঁ, এগুলো যে শয়তানি কথাবার্তা। আপনার মসজিদে এসেছে দূর থেকে, আলহামদুলিল্লাহ পড়েন না, আলহামদুলিল্লাহ। সে ভালোবাসে মসজিদের খুতবা, ভালোবাসে এলাকা, ভালোবাসে মসজিদের পরিবেশ, ভালোবাসে বিধায় পকেটের টাকা খরচ করে আপনার মসজিদে এসেছে। ওরা স্বাগতম জানাবেন, বুকে জড়ায় দিবেন, সম্মান আরো বেশি করবেন। আপনি বসার জায়গা না পেলে দূরগত মেহমান যারা আসবে তাদেরকে আপনি আপনার জায়গাটুকু দিয়ে দিবেন। পারবেন না? বলেন আমরা পারবো না? বলেন ইনশাআল্লাহ। এভাবে ওরা যখন কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পারবে তখন মালিক ফেরেশতাকে বলবে, তোমার রবকে একটু বলো যেন আমাদের মৃত্যু দান করে, মৃত্যু হলে আর কষ্ট হবে না। তো বলেন তো, আমরা ছিলাম মৃত্যু, আমরা কি ছিলাম? মৃত্যু। পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে জীবিত করেছেন। ছিলাম মৃত্যু, হলাম জীবিত, আবার মরে যাব, আর মরণ হবে, উঠবো পরকালে, আর মরণ হবে না। এরা জাহান্নামের যন্ত্রণা কষ্ট ভোগ না করতে পারে মালিক নামক ফেরেশতাকে বলবে, একটু তোমার রবকে বলো যেন মৃত্যু দান করে।
এ কথা যখন জাহান্নামীরা জাহান্নাম থেকে বলবে, তখন আল্লাহ তাআলা এর প্রতি উত্তর কি দিবেন জানেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ওই জাহান্নামীরা, অপরাধী ব্যক্তি, তোমরা শোনো, আর তোমাদের মৃত্যু হবে না। এই জাহান্নামে অনন্তকাল ধরে, অনন্তকাল ধরে, যে সময়ের কোন শেষ নেই, খালিদিনা ফিহা, যুগের পর যুগ, অনন্তকাল ধরে এই জাহান্নামের ভিতরে তোমাদেরকে অবস্থান করতে হবে, আর তোমাদের মৃত্যু হবে না। কথাটি কে বললেন? আরো যারা বললেন কে? এই দুনিয়া একটা আয়াতে এসেছে 1000 বছরে ওই দিনের একদিন। আর একটা আয়াতে এসেছে 50,000 বছর এই দুনিয়ার, 50,000 বছরে পরকালের একদিন। কল্পনা করতে পারেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কতটা সময়, কতটা দিন, কতটা ঘন্টা চিরস্থায়ী ভাবে জাহান্নামে কেটে যাবে মুক্তির আকুল পথে। এই সেবাহীন জায়গা, জাহান্নামের কষ্টের জায়গা থেকে যদি নিজেকে আগিয়ে রাখতে চান, মুক্তি করে রাখতে চান, তাহলে নেকালো আমলের বিকল্প কোন পথ? বলেন, নেকামলের বিকল্প কোন পথ নেই। এখান থেকে আপনার এই বডিকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন, পড়েন আমিন। আর একটু আসতে পড়েন আমিন। আমি সার্থক, আমি নিরাশ নয়। এই কোরআন হাদিসের হজ করলে মানুষ হজ শুনে মসজিদ মুখী হয়, এ বিষয়ে আমি সার্থক, আলহামদুলিল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ। আপনাদের এই মসজিদ থেকেও আমি এমনও রেজাল্ট পেয়েছি, জাহান্নামের ভয়ে, জাহান্নামের কঠিন আযাবকে ভয় করে, আল্লাহকে ভয় করে অনেক যুবক, অনেক বয়স্ক মানুষ মসজিদ মুখী হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করেন, পড়েন আমিন। এই কথা জাহান্নামীরা মালিক ফেরেশতাকে বলবেন। মালিক ফেরেশতা তাদের জন্য কোনো উপকার করতে পারবেন না। বলাইল 19 জন ফেরেশতার মধ্যে থেকে আর একজন ফেরেশতার নাম হলো খাজিন। এনার নাম কি? খাজিন। খাজিন। এই খাজিন নামক ফেরেশতাকে আবার অপরাধী জাহান্নামীরা বলবে, ওরা কেঁদে কেঁদে বলবে, অকালাল্লাযীনা কাফারু ফিন নারি লিখাজানাতি জাহান্নাম। অপরাধী ব্যক্তিরা জাহান্নামের মধ্য থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে, অপরাধের কথা মাথায় নিয়ে, দুঃখ বেদনা মাথায় নিয়ে মালিককে বললেন, কোন উপকার হলো না। এরপরে 2 নম্বর ফেরেশতাকে তারা জাহান্নামের মধ্য থেকে বলবেন, খাজিনকে বলবেন, উদউ রাব্বাকুম লিইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। খাজিন ফেরেশতাকে অপরাধীরা বলবেন, ও আল্লাহর ফেরেশতা খাজিন, তুমি তোমার রবের কাছে দোয়া করো, তুমি তোমার রবকে বলো, আমরা অপরাধী, আমরা জাহান্নামী অনাচারী, আমাদের মতো অপরাধকারী পৃথিবীতে আর কেউ নেই, যার কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। জাহান্নামের কঠিন আযাব আমাদেরকে সহ্য করতে হচ্ছে। তুমি একটু বলো, তিনি যেন অন্তত একদিন হলেও আমাদের জাহান্নামের আযাবটাকে হালকা করে দেয়।
কি করে দেন? খাজিনকে অপরাধীরা বলছেন আমরা জানি জাহান্নামের শাস্তি মওকুফ হবে না, মাপ আমরা পাবো না, কিন্তু তোমার কাছে আমাদের এই দরখাস্ত, এই চাওয়া পাওয়া, তুমি তোমার রবকে অন্তত এতটুকু বলো, একদিন হলেও যেন, একদিন সময়ের জন্য হলেও আমাদের জাহান্নামের আযাবটাকে যেন আল্লাহ কমায়। কতটা কষ্টকর একটা জায়গা, কতটা বিপজ্জনক একটা জায়গা, যাকে আপনারা বিপদ মনে করছেন। এই কোরআন হাদিস গুলো শুনে কি আপনাদের কলিজা কাঁপে না? একটু ভয় লাগে না? ভয় কি একটু জাগ্রত হয় না? এগুলো বলেন তো, আমি কি কোরআন হাদিস ছাড়া বলছি? কথা বলেন, কোরআন হাদিস ছাড়া বলছি? সূরা মুমিনুন 49 নম্বর আয়াত, বাসায় গিয়ে কোরআন খুলে পড়ে। আগের একটা সূরা যুখরুফ 77 নম্বর আয়াত, বাসায় গিয়ে কোরআন খুলে পড়ে নেবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরা এভাবে বলবে, একটু বলো তোমার রবকে। আগে আপনাদের বলেছি জাহান্নামে যে 19 জন ফেরেশতাকে পাহারাদার হিসাবে রাখা হয়েছে, এরা হচ্ছে রূহ মেজাজি, এদের কোনো দয়া নেই, এদের কোনো মায়া নেই, কিচ্ছু নেই, তাদের চেহারার দিকে তাকা যাবে না। এই ধরনের ফেরেশতাদের চেহারার দিকে যদি কোনো মানুষ তাকায়, তার চোখ দুটো উল্টে যাবে ভয়ের চোটে। এতটা ভয়ঙ্কর, বিস্ময়কর একটা চেহারার অধিকারী এই ফেরেশতারা। আমরা এই কথাটুকু কোরআন দিয়ে নেই। আমি বললাম যে তারা নির্দয়, তাদের কোনো দয়া ময় নেই, এ কথা কোরআনে আছে কি নাই? বলেন আছে কি নাই? অবশ্যই আছে। তার প্রমাণ হলো সূরা তাহরিম। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বললেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই আয়াতের আরেকটু আগে থেকে বলি, আল্লাহ তাআলা বলেছেন, পড়েন আমার সঙ্গে, আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বিশ্ববাসীর মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদার পুরুষ, ঈমানদার নারী, যারা তাদের রবের প্রতি আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, রবকে রব হিসাবে মেনে নিয়েছে, পরকালকে বিশ্বাস করেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ঈমান এনেছে, 6 থেকে 7টি জিনিসের প্রতি ঈমান আনলে, বিশ্বাস রাখলে একজন মানুষ নিজেকে মুমিন দাবি করতে পারে। কি দাবি করতে পারে বলেন তো? ঈমানদার, মুমিন দাবি করতে পারে। এই বিষয়গুলোর প্রতি যারা ঈমান আনে, ওদেরকে বলা হয় ঈমানদার, মুত্তাকি, বিশ্বাসী বান্দা। এই বিশ্বাসী বান্দা বান্দিগুলোকে আল্লাহ ডেকে বলেন, তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহকে বিশ্বাস করেছ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার, আহাল আয়াল যারা আছে, তারাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, মানে জাহান্নাম থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, ঈমানদার লোকেরা শোনো, তোমরা নিজেরা আগে জাহান্নাম থেকে বাঁচো, এরপর তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ওনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে সর্বপ্রথমে আগে বাঁচতে হবে কাকে? সবাই বলেন, বুকে হাত দিয়ে বলেন, কাকে? সর্বপ্রথম আমাকে আগে নিজে বাঁচতে হবে,
নিজেকে ভালো আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, নিজেকে জান্নাতে মেহমান বানাতে হবে। যখন আপনি ভাববেন আমাকে জাহান্নামের আগুন আর স্পর্শ করতে পারবে না, সেই পথে আপনার আহাল আয়াল, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, এলাকার মহল্লা, রাষ্ট্রের লোকগুলোকে বাঁচা, তাদেরকে কোরআন হাদিসের কথা বলুন, জান্নাত জাহান্নামের কথা বলুন, পরকালের কথা বলুন, জাহান্নামের কঠিন আযাবের কথা বলুন, তাদেরকে উপদেশ দিয়ে জান্নাতমুখী করুন। আল্লাহর জান্নাত জেনে পেয়ে যেতে পারেন সবাই, সেই দিকে মানুষকে উদ্বুদ্ধ করুন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদার লোক, বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের লেলিহান আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। এর কারণ হলো ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এই জন্য আল্লাহ বাঁচতে বলেছেন, আল্লাহ নিজে ডেকে মানুষগুলোকে বাঁচতে বলছেন। এর কারণ হলো যে আল্লাহ আপনাকে আমাকে এত দয়া করে, মায়া করে, সুন্দর ভাষা দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে নিজ হাতে বানালেন, আকার আকৃতি তৈরি করলেন, উত্তম চরিত্রের অধিকারী বানালেন, আমাদেরকে দিয়ে ফেরেশতা মণ্ডলীগুলোকে সিজদা করালেন। এত গৌরবময় বান্দা বান্দি আমরা, আমাদের ভুলের কারণে, আমাদের অপরাধের কারণে আল্লাহ এত মায়া করে বানিয়ে জাহান্নামে দিবে, এটা আল্লাহ চায় না। জোরে বলেন, আল্লাহ কি চায়? আল্লাহ কখনো চায় না আমার কোন বান্দা বান্দি জাহান্নামে যায়, জাহান্নামের আগুনে পড়ুক, এটা আল্লাহ চায় না। আগে সতর্ক করলেন, এরপরে আমাদের কারণগুলো বলে দিলেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। এর কারণ হলো মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের খড়ি, জাহান্নামের লাকড়ি। কথাটা আমরা বুঝলাম না। মা খালা যখন ভাত পাক করেন, কোন খাবার আদি পাক করেন, চুলাতে আগুন জ্বালান, বলেন তো খড়ি ছাড়া কি আগুন জ্বলবে? জোরে বলেন, জ্বলবে? লাকড়ি ছাড়া ভাত পাক করা যাবে না, কোন খাবার আদি তৈরি করা যাবে না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দাও দাও কর জ্বলন্ত আগুন জ্বালায় দিবেন। ওই জাহান্নামের খড়ি লাকড়ি হবে মানুষ এবং পাথরগুলো। আপনাকে আমাকে দিয়ে জাহান্নামের লাকড়ি খড়ি বানানো হবে। আমরা বুঝলাম আমরা মানুষ ভুল করেছি, আমাদের অপরাধের কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে, শাস্তি ভোগ করছি, আমরা মানুষ। কিন্তু পাথরকে জাহান্নামের খড়ি বানানো হবে, লাকড়ি বানানো হবে কেন? আমরা মানুষ, আমাদের ভুল আছে। কিন্তু একটা সাধারণ পাথর, এর কি ভুল? এর ভুল হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে তার পথে নিয়ে আসার জন্য পৃথিবীর সূচনা থেকে শেষ জামানা পর্যন্ত, আমাদের পর্যন্ত যুগে যুগে ক্রম ধারায় নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। বলেন, প্রেরণ করেছিলেন কে, করেননি? তাদের দাওয়াতের একটাই মুখ্য উদ্দেশ্য ছিল, পড়েন আমার সঙ্গে, বলেন সবাই, লা ইলাহা। কি রকম বলেন দেখুন, আপনারা কষ্ট পাচ্ছেন, এটা মুখস্থ না আপনাদের? পড়ে আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিটা আম্বিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে
এই পয়গাম, এই দাওয়াত মানুষদের কাছে নিয়ে এসেছেন, তোমরা ওই আল্লাহর প্রতি আস্থা রাখো, বিশ্বাস রাখো, ঈমান আনো, যিনি ছাড়া এই পৃথিবীতে সত্যিকার কোনো মাবুদ নেই। প্রতিটা আম্বিয়া আলাইহিমুস সালাম এই দাওয়াত প্রতিটা মানুষের কর্ণপ্রহরে পৌঁছে দিয়েছিলেন। যারা মূর্তির পূজা করত, যারা পাথরের পূজা করত, যারা দেবদেবীর পূজা করত, যারা মাটির পুতুল বানিয়ে যারা পূজা করত, যারা পাথরের মূর্তি বানিয়ে পূজা করত, ওদেরকে বলেছিলেন তোমরা এই খোদাগুলো বাদ দাও, এগুলো কিচ্ছু না, এগুলো সব মিথ্যা। জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা তো ধ্বংস হওয়ারই জিনিস। তাহলে এই যে পাথরের পূজা করেছিল সেই সময়ের বড় বড় রাজা বাদশাহ প্রজারা, এই যে পাথরের পূজা করতে তাদেরকে নিষেধ করেছিলেন, এগুলো তোমাদের মাবুদ নয়, ওটা তোমাদের মাবুদ যিনি তোমাকে সহ তামাম পৃথিবীকে বানিয়েছেন, সেই মাবুদের তোমরা ইবাদত করো। যারা ঈমান এনেছেন তারা সাথে সাথে মেনে নিয়েছেন, যারা ঈমান আনেননি ওই পাথরের পূজা নিয়েই ব্যস্ত ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা যে মানুষ পাথরের পূজা করেছেন ওই ব্যক্তিকে, এবং যার পূজা করা হয়েছে, যে পাথরের যে মাবুদের পূজা করা হয়েছে, মাহবুদ এবং প্রজা সার্গিতকে একসাথে জাহান্নামের ভিতরে ইন্ধন বানাবে, খড়ি বানিয়ে, লাকড়ি বানিয়ে, আগুন দাও দাও করে আগুন জ্বালিয়ে দিবে। ওরা স্বচক্ষে দেখতে পাবে আমরাও মিথ্যাবাদী, আমাদের মাহবুদেরাও মিথ্যাবাদী। এবার বুঝতে পারলেন? আল্লাহ বলেছিলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন বা খড়ি বা লকড়ি। এবার কি বুঝেছেন আপনারা? যুবক ভাই, আপনারা বুঝেছেন? একটু কথা বলেন না যে ভাই বুঝেছেন? আলহামদুলিল্লাহ, বুঝে থাকলে ভালো। হুজুর বুঝেছি তো, আপনারা সুর দিয়ে আওয়াজ করতেছেন, আজকে বান্দা শুনতে ভালোই লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় হলো নামাজে তো আসতে পারবো না। যা করবেন করেন, যা ওয়াজ করবেন করেন, সমস্যা নাই, কিন্তু ভাই নামাজ পড়তে পারবো না, এই দাওয়াত আপনি দিয়ে না। তো নামাজ পড়বেন কি পড়বেন না, এই আয়াতটা বলে শেষ করছি। তাহলে মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি বা ইন্ধন। এখন যে ফেরেশতাগুলোর কথা বলছিলাম, এরা রূহ বেজাতে, নিজা কারো প্রতি দয়া রাখে না, কারো সুপারিশ, কারো ঘুষ, কারো দুর্নীতি এরা দেখবে কি দেখবে না, এরা শুনবে কি শুনবে না। আমি এখন আপনাদের ইমাম সাহেব, এখনই যদি কোনো বিপদে পড়ে, যারা নেতা নেত্রী আছেন, মুসাল্লি আছেন, আমি যদি বলি আমি একটা বিপদে পড়েছি, বিষয়টা দেখেন, কেউ যদি আমাকে ভালোবেসে থাকে, ওর নিজের ক্ষতি হলেও আমার উপকার করার চেষ্টা করবে। কিন্তু ফেরেশতারা বলেন তো ঘুষ খায়, জোরে বলেন ঘুষ খায়, সুদ খায়, কারো কথা শুনে, কারো পক্ষে বিপক্ষে কথা বলে না। একবার ইনসাফ ভিত্তিক কাজ হবে। এদেশে মশা এবং মাছি এদের মতো ইনসাফ ভিত্তিক প্রাণী পৃথিবীতে আর কেউ নাই। এই বেটা মশা আর মাছি শেখ হাসিনার পাছাতে কামড় দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন, করে? কাউয়া কাদেরের পাছাতে কামড় দিতে দ্বিধাবোধ করে? করে না, কাউকে দ্বিধাবোধ করে না। এরা ইনসাফকারী প্রাণী। ঠিক তেমনই যারা জাহান্নামের ফেরেশতা নিযুক্ত আছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদা লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। এই জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন পাহারাদার হিসাবে নির্দয়, যাদের কোনো দয়া নেই, মায়া নেই, পাষাণ হৃদয়, কঠিন হৃদয়, যার কোনো দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই, এই ধরনের ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন